রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, মৃত্যু তুহু মম শ্যাম সমান, হেলিতে দুলিতে এসো শ্যামরায়। রাধা রানীর কাছে শ্যাম সুন্দর যেমন মুরলীধারী, হেলতে দুলতে আসে ঠমকে ঠমকে। হে মৃত্যু তুমি আমার শ্যাম সমান, এসো হে। তুমি না এলে জরা যাবে না, তুমি না এলে পুরনো যাবে না। দেখুন, মৃত্যু সম্পর্কে ভারতীয় ঋষি মুনি এরকম অভয় দান করেছেন, ধীরস্তত্র ন মুহ্যতি। মৃত্যু অবধারিত, একে নিয়ে ভেবে কোনো লাভ নেই। যতক্ষণ চলতে পারছো, বলতে পারছো, কিছু করার কাজ সেটা করে ফেলো। কারণ একদিন তুমি যত ঔষধ খাও, যত বড় ডাক্তার দেখাও, শুয়ে তোমাকে পড়তেই হবে। আর ওটা শেষবারের মতো, আর তুমি উঠতে পারবে না। শুয়ে পড়ার আগে কিছু করে দেখাও। এ পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, তুমিও থাকবে না, তবে এসেছো কিছু দাগ রেখে। কেমন শুধু খেয়ে মুখে ঘুমিয়ে দুটো বাচ্চার বাবা হয়ে এই অকাল কুষ্মাণ্ড দান করে চলে যায়। রাধে রাধে। কোন বাবা দেখবেন গর্ব করে বলে, শ্যামসুন্দর প্রভু আমার 2খানা ছেলে। কি করে? একজন পকেট মারে, একজন সুরা পান করে মায়ের বুকে লাথি মারে। কি ভালো ভালো দুর্যোধন আর দুঃশাসন দেখে। মায়েরা রাস্তায় বেরোতে পারে না, তাদের শাড়ি টানাটানি করে। কি ছেলে তুমি দান করছো, তোমাকে গুলি করে মারা উচিত। বিনা সাধনায় যারা পুত্র লাভ করে, তাদেরই পুত্র বাঞ্ছিত হয়ে পৃথিবীকে শঙ্কা করে। তাদের সন্তানের জন্য মানুষ ঘুমোতে পারে না, শঙ্কা বোধ করে। এই জন্য সাধনা করতে হয়। গর্ভধারণের আগে কৃষ্ণ কথা শুনতে হয়। কিভাবে একটি সুপুত্রের জননী হওয়া যায়, ভারতীয় ঋষি মুনিরা কি পদ্ধতি দিয়েছেন, কিছুটা সাধনা করুন, দেখবেন কিছু না হোক মা বলার ছেলে পাবেন। ছেলের জন্য চোখে জল ফেলতে হবে না, গর্ববোধ করবে। আছে আমাদের ভারতবর্ষে অগণিত মহাপুরুষেরা, যারা কুলং পবিত্র জননী কিতার্থা বসুন্ধরা বসতিস্য সাধনা, পৃথিবীকে ধন্য করে দিয়েছে, মাকে ধন্য করে দিয়েছে। তারা জন্ম নিয়ে, এই জন্য মা যদি হতে হয়, বাবাই যদি হতে হয়, এমন ছেলের বাবা হন যাকে নিয়ে সকলে গর্ব করবে, যার জন্য পৃথিবী পবিত্র হবে। অনেক 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 আমার কীর্তন জীবনে আজকে ভরে গেছে হৃদয়। কেন বলুন তো? আগে যখন কীর্তন গাইতাম ভয় পেতাম, কথাগুলো সব মিথ্যে হয়ে যাচ্ছে। এখন সেটা ভরে গেছে, অনেক প্রমাণ। বহু মানুষ এখন হরি নামে চোখের জলে কাঁদছে, চোখের জলে বসে বসে তালি বাজাচ্ছে। কেন? তারা এখন বলছে এই হরিনাম যদি আরো 10 বছর আগে বুঝতে পারতাম, তাহলে জীবনটা ভরে যেত। আজ বহু মানুষ ধনী মানি গুণী আজ হরিনামের তোলা। এখন অনেকে আমাদের, আপনারা যেমন আজকে কাছে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, হরিনাম শুনছেন, এমন অনেক মানুষ আছে এখন এই কাছে বসে হরিনাম শোনে না, কিন্তু এই ইউটিউবের মাধ্যমে হরিনাম শুনে তারা চালু করে দিয়েছে নিরামিষ খাওয়া, চালু করে দিয়েছে একাদশী, চালু করে দিয়েছে হাতে তালি দিয়ে। এ দেশে নয়, ভারতের বাইরের মানুষ, তারা শুধু কাঁদে চোখের জলে আর বলে কবে আপনার সাক্ষাৎ পাব। গীতার বাণী আপনারা শুনে নিলেন, সুখী কে? মনেই সুখী মনেই দুঃখী। মন যদি কৃষ্ণ পাদ পদ্মে ডুবে যায়, এই আসক্তি অনাসক্তির তত্ত্বটা বুঝতে পারেন মানবাত্মা কি, তাহলে দেখবে আপনাকে কেউ দুঃখী করতে পারবে না। আপনি রাজার রাজা। গীতায় বলেছেন সুখী কে? ঈশ্বর তত্ত্ব জানে যে, আত্মতত্ত্ব জানে যে, ওই তো সুখী। দুঃখীকে অজ্ঞানতায় ভরেছে।
যে এই তত্ত্বের মাঝখানে কিচ্ছু জানে না ওই কাঁদবে, বৌমা কিছু বললে কাঁদবে, ছেলে কিছু বললে কাঁদবে, সমাজ না মেনে নিলে কাঁদবে, ও নিজে মরার জন্য কাঁদবে। এই জন্য হরিনাম করে দেখুন কিছুদিন, 1 মাস করে দেখুন, হাতে তালি দিয়ে প্রণাম আর না, দুটো জিনিস করে দেখুন, দেখবেন আপনি নিজে নিজেই বদলে গেছেন। কেউ কিছু বললেও আর আপনার দুঃখ নেই। তিরস্কার করলেও আপনার দুঃখ নেই। কেন? তিরস্কার কাকে লাগে? দেহকে লাগে। দেহ তো নশ্বর, এটা ছেড়ে চলে যেতে হবে। কি যায় আসে মানে অপমানে? এই জন্য আত্মাই সর্বেশ্বর, সেটাই তো আমি। কাজের কাজ করে নেন। যখন সবাই ঘুমিয়ে যাবে আপনি বালিশ ভিজিয়ে দেন, কেঁদে বালিশ ভিজিয়ে দেন, কাজ হয়ে যাবে। অনন্ত জন্মের কাজ এক জন্মে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে রে, স্বভাব জাগায় মহা সুখে রে, ওই ভজ রাধা কৃষ্ণ। অত গান শোনাতে হবে না, গান শুনতে আসি না। তাহলে তোমার মা মরে গেছে, তুমি যাবে না বাড়ি? অপদার্থ কোথাকার, এত ধর্ম ধর্ম করে চিৎকার করছো। মা যে মরার আগে কি বলেছে জানো? তোমার মা মরে যাওয়ার আগে বলে গেল, কোন ছেলে? যে রঘুদাস সুবর্ণরেখা নদীতে স্নানরত, হরিনামে বিভাবিত, অগণিত মানুষ হরিনামে চোখের জলে স্নাত। এতাদৃশ সময়ে গ্রামের মোড়লেরা এসে বলল তোমার মা মারা গেছে। কাঁদলো না? ওর চোখে জল এলো না? ওকে মোড়লেরা আরো শুনিয়ে দিল তোমার মা মরে যাওয়ার আগে বলে গেছে। কি বলে গেছে? তোমার জন্য, তোমার জন্যই তোমার মা মরল। এক মুঠো খেতে দিলে না, মা বলে ডাকলে না। এ তোমার কোন ধর্ম? তোমাদের ধর্মে কি এরকম আছে? মাকে মা বলতে নেই, এক মুঠো খেতে দিতে নেই, না খেয়ে মা মরে গেল। তোমার ধর্মকে দিক। আর শোনো, তোমাকে আর একটা কথা বলি, যে এই যে কিছুদিন আগে তুমি বিয়ে করলে, মেয়েটি দেখতে ভালো, মেয়েটি সর্বগুণ সমন্বিতা, নাম যার অন্নপূর্ণা। শোনো, তোমার ভালো খবর, সেই মেয়েটার বাড়িতে নেই। আগে তোমার শ্বশুর, তুমি খেতে দিতে পারো না, তোমার মা মরে গেল, গর্ভে রেখে বাবা মরে গেল, তুমি এত ভাগ্যবান ব্যক্তি। এই জন্য তোমার শ্বশুর তোমার স্ত্রীকে জোর করে টানতে টানতে নিয়ে, তবে মেয়েটা যেতে চাচ্ছিল, তাকে টানতে টানতে নিয়ে গেছে, আবার দ্বিতীয়বার বিয়ে দেবে বলে। এখন তুমি কি করবে বলো? যাবে? বাড়ি যাবে না? তোমার মায়ের সৎকার। আগে আমার অন্নপূর্ণা চলে গেছে। তবে আপনাদের কাছে আমি হাত জোড় করে বলি, আমি বিনয় করে বলি, আপনাদের চরণে আমি অনুরোধ রেখে বলি, আপনারা দয়া করে কেউ চলে যাবে। এই গঙ্গার ঘাট ছেড়ে কেউ চলে যেও না। আপনাদের কল্যাণের জন্য নাকি? শোনাতেই মানুষ রতন হবে, আর শোনাতেই মানুষ নরকে যায়। এই সকাল থেকে আপনাদের আমি কত কষ্ট করে বিভিন্ন শাস্ত্র থেকে দৃষ্টান্ত দিয়ে আপনাদের মনটাকে আমি তৈরি করছি, যাতে আপনারা গোবিন্দ চরণে যান। আর ওই মোড়লেরা এসে বললেন যে কথাগুলো, সেটা শুনে আপনারা কেউ চলে যাবে।
আর দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। দেখেন, আমি অনুরোধ করছি, আপনাদের বিপদ হবে, আপনারা দয়া করে কেউ চলে যাবেন না। ওই যে মোড়লেরা বললে আমার জন্য আমার মা মরেছে, এই ভুলটা আপনারা করবেন না। আপনারা কেউ বলতে পারেন আমি না হয় হরিনাম গাই, আমি হরিনাম গাইলে সব ভুলে যাই। আমি মায়ের কথা মনে রাখি, কিন্তু আপনারা যারা হরিনাম করেন না, আপনারা যারা এই মোহপাশে আসেন না, আপনাদের মা বাবা কি বেঁচে আছে? তারা কি কেউ মরেনি? যদি কেউ সারা জীবন মা বাবাকে খাওয়ায়, তারা কি কেউ মরবে না? বলে না। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি। আচ্ছা, আপনারা বলুন তো, আমার দোষে আমার যদি মা মরে যায়, তাহলে যে ছেলে মায়ের গর্ভে মরে গেল, সে কার দোষে মরল? বলুন, সে কার দোষে মরল? প্রভু লীলা চমৎকার তুমি করে এই কি তোমার লীলা
আমার একটাই দুঃখ কি জানেন মোড়াল মশাই, সবচাইতে আমার প্রিয়জনটাও চলে গেল। মোড়লেরা তখন বলে, এই জন্য বলে কলিকাল বউ পাগলার দল। মা মরে গেল কাঁদলো না, স্ত্রীর জন্য কাঁদছো? মোড়ল মশাই, আপনি যাকে স্ত্রী বলেন আমি তাকে স্ত্রী বলিনি। আমি বিয়ের পরের দিন থেকে তাকে আমি বন্ধু বলে জানতাম। স্ত্রী মানে তো উপভোগের বস্তু, নারী পুরুষ ভেদ। আমি কিন্তু তাকে তা ভাবতাম না, আমি তাকে বন্ধু বলে জানতাম। কেন কেন শোনেন, রাত্রিকে কলিযুগ বলে, আর এই দিনের বেলাকে সত্যযুগ বলে। দেখবেন, আপনারাও মিলিয়ে দেখবেন, দিনের বেলা সূর্যের আলোতে সাধারণত মানুষের মনে কুভাব জাগে, কর্ম করে, কিন্তু যেই সন্ধ্যা নেমে যায় মানুষের ভেতরে একটা পশু ভাব জেগে যায়। নানা রকম অন্যায় কর্ম এই রাতের বেলা। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে এই রাত্রিকে কলিযুগ বলে, পাপের সময়। তো ভক্তমন্ডলী মায়েরা, মেয়েরা যখন দেখবেন একটা পুরুষের কাছে, একটা যুবকের কাছে সুন্দর সেজে রাতের অন্ধকারে বিছানার মাধ্যমে যায়, যে কোনো পুরুষ মানুষ সে আর থাকে না, সে তখন ওর খেলনা হয়ে যায়, কাম ভাব জাগে, পশুত্ব জেগে ওঠে। কিন্তু ওই যাকে আপনি নারী বলছে, ওই অন্নপূর্ণা, সেই ফুল সজ্জা রাত থেকে একই কথা, গভীর রাত্রে আমার কাছে আসে, আমার পদ সেবা করে কাঁদে আর বলে, স্বামী, রাস্তায় রাস্তায় গঙ্গার ঘাটে সব মানুষকে হরিবোল বলালে, আমি কি কেউ নয়? আমাকে তুমি কৃষ্ণ কথা শোনাবে না? ভাবুন, সারা রাত্রি কৃষ্ণ কথা বলতাম, একটু ঘুমাতাম না, কামে জাগতো না। তাহলে যে নারী কাছে এলে কৃষ্ণ কথা জাগে, তাকে কি নারী বলা যায়? যে আমার গোবিন্দকে স্মরণ করিয়ে দেয়, আমি তাকে বন্ধু বলে জানি। এই জন্য তার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। হ্যাঁ, তা সে তোমার হক। তাহলে কি তোমার মা মারা গেছে, তুমি বাড়িতে যাবে না, সৎকার করবে না? শোনেন শোনেন, যে কোনো মানুষ, সে শুধু মা নয়, বাবা নয়, ছেলে নয়, পৃথিবী নয়, গুরু গোবিন্দ সবই এক। গুরু বেঁচে থাকলে বারবার যাও, সাধু বেঁচে থাকলে সব কাজ ফেলে রেখে বারবার সঙ্গ করে না। গুরু যতদিন পৃথিবীতে থাকবে, তোমার ভগবান বেঁচে আছে, দেখা হলেই তোমার ভগবত দর্শন হবে। তুমি কামাই দিও না। গুরুদেব যখন ধাম ত্যাগ করবে, তখন তুমি তার চিত্রপট নিয়ে ঘরে হরিনাম। ভাবুন কথাগুলো। তাহলে কি, মা যখন বেঁচে ছিল আমি তার সেবা করতে পারলাম না, কিন্তু আজ তিনি মরে গেছেন, তার দেহটায় ফুলের মালা দিয়ে ঢেকে দেব, মা কি ফুলের গন্ধ পাবে? তাই বেঁচে থেকে সেবা করতে হয়। মানুষ মানুষের সেবা বেঁচে থেকে। তাহলে একে অপরকে যদি সাহায্য করে, এ জগতে কারো দুঃখ থাকবে না। আজকে তুমি যদি মা বাবার সেবা করো, আগামী দিনে তুমি মা বাবা হবে, তোমার ছেলে মেয়েরা তোমার সেবা। না হলে বেহালা 14 নম্বর কলিকাতা, একটা 12 বছরের ছেলে গাড়ি থেকে নামলো, মাকে বললো, মা আমাকে একটু খাতা পেনটা দাও তো। কেন রে, কি করবি? বলে বাসের নম্বরটা লিখে দাও। কেন? বলে বারে, আমরা তো কাশীধাম থেকে আসছি, কাশীধাম বৃদ্ধা বাসে দাদুকে আর দিদাকে রেখে এসেছি, বৎসরে একবার করে দেখতে যায়, নাতিকে নিয়ে যায়। আজকে দেখে নামলো, ছেলেটা মাকে বলছে, মা আমি বাসের নম্বরটা রেখে দেবো। কেন? তোমরা যখন বুড়ো আর বুড়ি হবে, তোমাদেরকেও রেখে আসতে হবে তো। এই জন্য ঠিকানাটা লিখে রাখছি। রাস্তা কে দেখালো? এটা তৈরি করলে আপনি। মা বাবা কাছে থাকলে জঞ্জাল মনে হয়, এনজয় করা যায় না।
তাদের রান্না করে দেবে কে, তাদের সেবা করবে কে? আপনি জানেন? আপনিও ওই ফাঁদে পড়লে। আপনার বাচ্চা ছেলেটা জেনে নিল মা বাবা বৃদ্ধ হলেই রেখে আসতে হয়। আপনি যে কদিন বাঁচবেন বৃদ্ধাবাসে চোখের জলে নাকের জলে আপনার দিন কাটবে। এই জন্য আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তবে তো তুমি আনন্দ পাবে এই পৃথিবীর তলায়। এই ভক্তমন্ডলী মায়েরা, রঘুদাস বললেন মা চলে গেছেন, আমি হরিনাম গাইছি কুলং পবিত্রং জননী কীতার্থা। শুধু আমার মায়ের জন্য নয়, 14 পুরুষ উদ্ধার হবে। যারা সৎপথে তাকে ভগবত সেবা করে হরিনাম করে, ওদের 14 পুরুষ উদ্ধার হয় একজনের তরে। এই জন্য ভয় নাই, আমার মা মুক্তি পাবে, আমি হরিনাম গাইছি, তার গর্ভে জন্ম নিয়েছিলাম। যান, আপনারাই আমার মায়ের দেহটা সৎকার করে দেবেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে। একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে। হরি নামে হরি নামে বুক ভরে যায়, অভাব মিটা নামে বুক ভরে যায়, অভাব মিটা। এই নামে বুক ভরে যায়, অভাব মিটা। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটা। আর একটা কথা, স্বভাব জাগায় মহা সুখের ওই স্বভাব জাগায় মহা সুখে।